ইয়েলো রোজেস ফর মাই ভেরি স্পেশাল ফ্রেন্ড। তুমি জানো আমি নিজে সকালে গিয়ে মার্কেট থেকে এটা তোমার জন্য পছন্দ করে নিয়ে এসেছি। তুমি সকালবেলা একা একা মার্কেটে গেছিলে? তুমি কি এই জন্য আবার আমাকে বকবে নাকি? না না, মানে আমি বকবো কেন? তুমি একা একা বাড়ি বাইরে গেছো, শপিং করেছো, এটা তো বেশ ভালো ইমপ্রুভমেন্ট। গুড। অল ক্রেডিট গোস টু ইউ মাই কিউট নার্স। আমি তোমাকে আমার মনের সমস্ত কথা বলবো, আমার কষ্টের কথা বলবো, আমার কলেজের কথা বলবো, কিন্তু তুমি আমাকে একটা কথা দাও, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? মিস্টার চৌধুরী, এ মাসের শেষ দিকে একটা ভালো দিন দেখে বিয়ের ডেটটা পাকা করে ফেলা যায়, কারণ সামনে তো ভাদ্র মাস পড়ে যাচ্ছে। আরে এই মাসের শেষ মানে তো জাস্ট কয়েকটা দিন বাকি। না না, দেখুন রাসবিহারী চৌধুরীর নাতির বিয়ে, সে তো যেমন তেমন ভাবে হবে না। লোকজন হবে, হইহল্লা হবে, জাঁকজমক করে হবে, তার সময় কোথায়? দাদু, একজন ওয়েডিং প্ল্যানারকে দিয়ে দেবো, সেই সমস্ত বন্দোবস্ত করে দেবে। তোমার তো এত হেডেক নেওয়ার কোনো দরকারই নেই, শুধু ফেলো করি মাখো তেল। ও বাবা, দুটো বাইরের লোক এসে আমার নাতির বিয়ের ব্যবস্থা করবে? হয় নাকি কখনো? দেখবি ঝুলিয়ে লাট করে দেবে, তারপর দেখবি পয়সাও যাবে, সম্মানও যাবে। এই, তোমার কি মান সম্মান বলে কিচ্ছু নেই? এক্ষুনি তাড়ানো হলো, এক্ষুনি আবার এ বাড়িতে ঢুকে পড়েছো? এই দেখো, তুমি আবার এগুলো আনতে গেলে কেন? এসব তো তোমার কাজ নয়। এই বাড়িতে এমন অনেক অপ্রিয় কাজ আমি করি, আর সেটা অন্য কারোর দিকে তাকিয়ে নয়, সেটা আমি শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে করি স্যার। আজকে ওই রান্নার লোক আসেনি, তারপর পদ্মদিও আসেনি, বাড়িতে এত অতিথি এসেছে, তাদের সামনে তো আমি আপনার মাথা হেট করে দিতে পারি না। তাই আজকে রান্নাঘরের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। খুব ভালো মা, খুব ভালো। ঈশ্বর তোমার মঙ্গল করুন। এই খেয়ে দেখো আমাদের মীরা কেমন পকোড়া বানিয়েছে, টেস্ট করো। খুব ভালো হয়েছে, খুব ভালো। দাদু, তুমি না বুঝতে পারছো না, কিন্তু এইসব কেন করছে জানো তো? এই বাড়িতে যাতে ও জাঁকিয়ে বসতে পারে। আরে বাবা, আজকে কুক আসেনি, ইটস ফাইন। আমি কোনো 5 স্টার হোটেল থেকে খাবার আনিয়ে নিতাম। তোমাকে কিচেনে যেতে কে বলেছে? হ্যাঁ, ও সব রকম লিমিট ক্রস করেই যাচ্ছে। ওকে বাড়িতে ঢুকতে বারণ করেছো, সোজা কিচেনে ঢুকে এসছে। এই, তোমায় আর কিছু করতে হবে না। আরিয়ান, তুমি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করো তো। না 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 না, বাইরের লোককে বাড়িতে নেমন্তন্ন করে এনে হোটেল রেস্টুরেন্টে খাবার খাওয়াবো, এই রীতি আমাদের চৌধুরী বাড়িতে চলে না। খুব ভালো কাজ করেছো মা, খুব ভালো কাজ করেছো। তোমাকে আমি একটা উপহার দেবো। না না স্যার, আমার কিচ্ছু লাগবে না, আমার কোনো উপহার লাগবে না। আমি বাড়িতে থাকলে যেমন রান্না বান্না করি, এখানেও সেরকম রান্না বান্না করেছি। এবার সেটাকে যদি কিছু লোক ধান্দাবাজি বলে, সেটাতে আমার কিছু করার নেই। তো ধান্দাবাজকে ধান্দাবাজ বলবো না তো কি বলবো? কি হচ্ছে কি নিশা? দাদুভাই সামনে রয়েছেন, ওনার সামনে এসব কথা কেন বলছো? এগুলো ওনাদের ডোমেস্টিক ব্যাপার, ওনারাই বুঝেনি, তুমি কেন কথা বলতে যাচ্ছ? ওদের কথা ছাড়ো যা। আচ্ছা যাও তো, একবার দেবী মাকে এখানে পাঠিয়ে দাও। সবার মধ্যে থাকলে গল্প গুজব করলে ওর একটু ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। হ্যাঁ, ডেকে। মিহির সেন লোকটাকে দেখে তো ভদ্র মার্জিত বলেই মনে হয়, কিন্তু সোনাইয়ের ব্যাপারে উনি কেমন একটু অন্যরকম আচরণ করছেন। প্লাস সেদিন কিনি বলল কোচের ফোন আসতেই নাকি সোনাই আবার ঘাবড়ে গেছে, ভয় পেয়ে গেছে। সোনাইয়ের সাথে আদৌ কি হয়েছে সেটা না জানা অব্দি আমার শান্তি নেই। সোনাইয়ের দিদি জামাইবাবু ড্রাইভার আর নার্স, এটা জানার পর থেকে আমার বারবার এদের কথা কেন মনে হচ্ছে? কি হলো বলো, ছেড়ে যাবে না তো? তুমি সুস্থ হয়ে গেলে আমাকে তো চলে যেতেই হবে।
সারা জীবন নার্সের ভরসায় থাকবে, সেটা কি আর ভালো কথা? আর আমি নার্স হিসেবে নিশ্চয়ই সেটা চাইবো না। সারা জীবন তোমাকে নার্স হিসাবে থাকতে কে বলেছে? আমি তো তোমাকে আমার বন্ধু হিসাবে থাকার কথা বলছি। থাকবে তো? দেবী ম্যাডাম এতটা ভলনারেবল হয়ে আছে যে আমি তো এমন কোনো কথা বলতে পারবো না যাতে উনি আঘাত পান। ওনাকে খুব সেন্সিটিভ ভাবে হ্যান্ডেল করতে হবে। কি হলো? এইটুকু বলতে এত ভাবতে হচ্ছে? থাক, আমি সারা জীবন তোমার বন্ধু হয়ে থাকবো। প্রমিস? প্রমিস। চমৎকার, খুব ভালো। কি বলছো তুমি? বলতেটা কি চাইছো? না মানে যেটা দেখছি সেটা কোনোদিন দেখবো বলে আশা করিনি। তুমি মস্ত বড় ভুল করছো। এক মিনিট, তুমি ওকে কেন কৈফিয়ত দিচ্ছ আমি তো বুঝতে পারছি না। ফার্স্ট অফ অল, তুমি আমার রুমে নক না করে কেন ঢুকেছো? এন্ড সেকেন্ডলি, আমাদের প্রাইভেট মোমেন্ট নিয়ে তুমি কথা বলার কে? আমি কে সেটা আপনি আপনার নার্সকেই জিজ্ঞাসা করুন। কে ও? ওর সাথে তোমার কিসের সম্পর্ক? কিসের জোরে এত অডাসিটি নিয়ে কথা বলে? বলো। দেবী ম্যাডাম, আপনি শান্ত হন, প্লিজ শান্ত হন। আমাকে ওর সাথে একটু বাইরে আলাদা করে কথা বলতে দিন, প্লিজ। এসো, এদিকে এসো, এসো। কেন অবুঝের মতো কথা বলছো তুমি? দেবী ম্যাডাম মানসিকভাবে অসুস্থ, সিরিয়াসলি নিও না। আর আপনি যেটা করছেন সেটা সুস্থ মস্তিষ্কেই করছেন তো নাকি? হ্যাঁ, একে আমার বোনের এই অবস্থা, আমি কি করব সেটা বুঝে উঠতে পারছি না। আর তার মধ্যে আপনি যেই একটা সুযোগ পেয়েছেন অমনি সেই সুযোগের সদ্ব্যবহার করতে শুরু করে দিয়েছেন। তুমি এসো, এদিকে এসো।